জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, বাসন্তী পূজার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে চৈত্র মাসে বাসন্তী পূজার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই। কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা দুর্গা, মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, পূজ্য গুরুজি সদ্য তার বিষ্ণু সহস্রনাম কথাই জানিয়েছেন যে বাসন্তী পূজার দিনে নারী ও পুরুষ কেউই যেন এই তিনটি সবজি না খান। কিন্তু বন্ধুরা, এই দিন একটু হলেও খান এই একটি খাবার। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে সারা বছর ঘরে অর্থ আসবে। ভক্তরা, সাধারণত বাসন্তী পূজার ব্রত নিরাহার রাখা হয়, কিন্তু শাস্ত্র অনুসারে এই দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। মা দুর্গার কৃপায় আপনার ঘরে এত ধনসম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। আগামী 7 পুরুষ বসে খাবে, প্রজন্মের পর প্রজন্ম ঐশ্বর্যের ওপর রাজত্ব করবে। কোনোদিন অর্থের অভাব হবে না। আপনার ঘরে যদি কোনো দোষ থাকে, পিতৃদোষ, রাহুদোষ, কালসর্পদোষ, সব চিরতরে দূর হয়ে যাবে। দেখুন ভক্তরা, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া, মানবেন কিনা সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি বলবো যদি মেনে নেন তাহলে আপনার জীবন পার হয়ে যাবে। বন্ধুরা, বাসন্তী পূজার ব্রত অত্যন্ত শুভ ও বিশেষ ফলদায়ক বলে মানা হয়, কারণ এই দিনে ব্রত ও পূজার পাশাপাশি সেই গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হয়। শরৎকালে দেবী দুর্গার অকালবোধন শুরু হবার আগে বাসন্তী পূজাই ছিল বাঙালিদের আদি দুর্গাপুজো। সপ্তমী থেকে দশমী 4 দিন ধরে চলে দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলে এই পূজার নাম বাসন্তী পূজা। শরৎকালে শারদীয়া নবরাত্রির শেষ 4 দিন যেমন মা দুর্গার পূজা করেন বাঙালিরা, তেমনি চৈত্র নবরাত্রির শেষ 4 দিন ধরে চলে বাসন্তী পূজা। শাস্ত্রমতে এই দিনটি সাধারণ নয়। এই তিথিতে মা দুর্গা, মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর সম্মিলিত কৃপা একসঙ্গে বর্ষিত হয়। এমন যোগ বছরে খুব কমই আসে। বাসন্তী পূজার দিনে একটি বিশেষ খাবার যদি আপনি ভক্তি সহকারে গ্রহণ করেন, তাহলে সারা বছরের অর্থকষ্ট দূর হয়, পরিবারে আসে শান্তি এবং শরীর ও মন দুটোই সুস্থ থাকে। কিন্তু সাবধান, এই পবিত্র দিনে 3টি নির্দিষ্ট সবজি ভুলেও খাবেন না। শাস্ত্রমতে এগুলি গ্রহণ করলে হঠাৎ অসুস্থতা, আর্থিক ক্ষতি, সংসারে অশান্তি, এমনকি দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, বাসন্তী পূজার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে আত্মশুদ্ধি হয় ও পূর্বজন্মের পাপ ক্ষয় হয়। পদ্মপুরাণে স্পষ্ট বলা হয়েছে, চৈত্র মাসে ভক্তিভরে গঙ্গাজলে স্নান করলে যেমন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। গরুর পুরাণে উল্লেখ রয়েছে, চৈত্র মাসের স্নান হল মহাপুণ্যদায়ক। এই স্নান সমস্ত পাপ নাশ করে এবং মানুষকে স্বর্গ ও মোক্ষের পথে নিয়ে যায়। এমনকি বৈবর্ত পুরাণেও বলা হয়েছে, চৈত্র মাসে দান, জপ, হোম এবং ভগবানের পূজা করলে জীবনের সমস্ত পাপ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। আর স্কন্ধ পুরাণে তো স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, যে ব্যক্তি সকালে স্নান করে না সে শুদ্ধ থাকে না এবং তার পূজা ও জপের পূর্ণ ফল লাভ হয় না। এই কারণে চৈত্র মাসে প্রতিদিন স্নান এবং বিশেষ করে বাসন্তী পূজার দিন গঙ্গা স্নানকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্রেও বলা হয়েছে, বাসন্তী পূজা গ্রহদোষ ও বাস্তুদোষ প্রশমনের জন্য অত্যন্ত শুভ একটি দিন। এই তিথিতে করা দান ও পূজা জীবনের বহু বাধা দূর করতে সাহায্য করে। এই দিনে যদি কেউ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারে, তবে তার মোক্ষ লাভের পথ সহজ হয়ে যায়। আর যদি ভক্তিভরে গঙ্গা স্নান ও দান করা যায়, তাহলে তার পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাসন্তী পূজা সম্পর্কে কি বলেছেন। এই দিনে কি করলে সৌভাগ্য বৃদ্ধি পায়, কোন একটি খাবার খেলে মা লক্ষ্মী ও দুর্গার কৃপায় সারা বছর অর্থ আসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দিনে কোন 3টি সবজি একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এগুলি অজান্তেই দুর্ভাগ্য ডেকে আনতে পারে। এই দিন কিছু নির্দিষ্ট খাবার বা সবজি খেলে জীবনে নেমে আসতে পারে হঠাৎ আর্থিক সংকট, পরিবারের সদস্যদের শরীরে লেগে থাকতে পারে একের পর এক অসুখ, আয় কমে যেতে পারে, আর সংসারে অজান্তেই শুরু হতে পারে দুর্ভাগ্যের ছায়া।
আপনি এই দিনে উপবাস করুন বা না করুন, কিন্তু শাস্ত্র অনুযায়ী আহারের নিয়ম অবশ্যই মেনে চলবেন, কারণ বাসন্তী পূজার দিন খাবারের সঙ্গে ভাগ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। এই নিয়ম মেনে চললে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়, নেতিবাচক শক্তি কেটে যায় এবং সারা বছর মা দুর্গা ও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এই ভিডিওতে আমরা আরও জানব বাসন্তী পূজার অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায়, যেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি বাড়ে, আর্থিক উন্নতির পথ খুলে যায় এবং রোজগারের বাধা দূর হয়। চলুন বন্ধুরা, আপনাদের আর বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য, তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না। বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে যাই শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে যাই শনিদেব লিখুন, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ভক্তগণ, বাসন্তী পূজা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি হল মা দুর্গার শক্তিকে আহ্বান করার এক বিশেষ সময়। এই কয়েকটি দিনে আপনি যদি কিছু সহজ উপায়ে কিছু ছোট্ট টোটকা পালন করেন, তাহলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, অভাব সব কিছু দূর হতে পারে। প্রথম টোটকা, উত্তর পূর্ব কোণের জল। বাসন্তী পূজার প্রথম দিন একটি নতুন মাটির পাত্র নিন, সেখানে পরিষ্কার জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। প্রতিদিন সেই জল পরিবর্তন করবেন এবং মনে মনে মা দুর্গাকে প্রণাম করবেন। এতে আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে, আর ধীরে ধীরে আপনার জীবনে অর্থ ও সৌভাগ্য প্রবেশ করবে। দ্বিতীয়, লাল ফুল ও প্রদীপ। প্রতিদিন সকালে মা দুর্গার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং একটি লাল জবা ফুল অর্পণ করুন। মনে রাখবেন, লাল রং মার খুব প্রিয়। এই ছোট্ট কাজটি আপনার মনোবাসনা পূরণ করতে সাহায্য করবে। তৃতীয়, লাল কাপড়ে কয়েন। একটি লাল কাপড় নিন, তার মধ্যে 5টি কয়েন রেখে বেঁধে দিন এবং সেটি মা দুর্গার সামনে রাখুন। পূজা শেষে এটি আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। বিশ্বাস করুন, এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করবে। চতুর্থ, অষ্টমীতে কুমারী পূজা। অষ্টমীর দিন একটি ছোট্ট কন্যাকে মায়ের রূপ মনে করে পূজা করুন, তাকে ভালো করে খাওয়ান এবং একটি ছোট্ট উপহার দিন। এই পূজা অত্যন্ত পবিত্র, এটি করলে মা দুর্গা খুব দ্রুত প্রসন্ন হন। পঞ্চম, বাসন্তী পূজার সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন, তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান, বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা দুর্গাকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। ভক্তরা, বাসন্তী পূজার দিনে কিছু খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি হলো চাল কুমড়ো। এই দিনে কখনোই বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না, কারণ শাস্ত্র মতে বাসন্তী পূজার দিন অনেক জায়গায় তান্ত্রিক ক্রিয়া, বিশেষ পূজা ও ত্যাগের সময় চাল কুমড়ো ব্যবহার করা হয়। এই কারণেই এই দিনে পরিবারের কোনো সদস্যের চাল কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে, ধীরে ধীরে সংসারে আর্থিক চাপ বাড়ে। এমনকি চাল কুমড়ো দিয়ে তৈরি মিষ্টি, পিঠা বা যে কোনো পদ এই দিনে মুখে তোলা উচিত নয়। এছাড়াও বাসন্তী পূজার দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এই সমস্ত তামসিক খাদ্য এড়িয়ে চলাই শ্রেয়, কারণ এই দিনটি আধ্যাত্মিক শুদ্ধতার দিন। শরীর হালকা রাখা, মন শান্ত রাখা এবং সাত্ত্বিক আহার করা শাস্ত্রসম্মত। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল। বাসন্তী পূজার দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার, যা নানান রোগের সৃষ্টি করে। তাই বাসন্তী পূজার মতো পবিত্র দিনে এই খাবার গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি বড়ি, কচুরি, দই বড়া, ধোসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই দিনে আপনি চাইলে খেতে পারেন দুধ, ফলমূল, পায়েস বা হালকা মিষ্টি জাতীয় খাবার। তবে মনে রাখবেন, এই দিনে নেশা জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি কুমড়ো।
বন্ধুরা, শাস্ত্র মতে বাসন্তী পূজার দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ। এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কেউ যেন কুমড়ো না খায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। বিশ্বাস করা হয় এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে এবং সংসারে অশান্তি বাড়ে, আর্থিক সমস্যা দীর্ঘস্থায়ী হয়। তাই এই দিন কুমড়ো ভাজা, কুমড়ো তরকারি, কুমড়ো দিয়ে তৈরি যে কোনো পদ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শুনুন, কোন খাবারটি বাসন্তী পূজার দিন অবশ্যই খেতে হবে। বন্ধুরা, বাসন্তী পূজার দিনে পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি ও মিষ্টি আলুর তরকারি। এই দুটি সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং এটি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। আর সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা দুর্গা, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।